গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকালেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হচ্ছে সোমবার। তো সকালবেলায় উঠেছি, উঠে যেমন রেগুলার কাজ থাকে সব কাজ করা হয়ে গেছে। ছেলেও রেডি, ওকে ছাড়তে যাব নিচে স্কুলে, আর ওর বাবা মর্নিংয়ে ডিউটি গেছে। আর আমাদের এখানে এখন যা অবস্থা, ঠান্ডা ঠান্ডা পড়েছে, তারপরে হচ্ছে গিয়ে আবার চারিদিকে কুয়াশা। দেখছো, এটা কাছে বলে হয়তো পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু দূরেরগুলো দেখো সুন্দর কুয়াশা, একদম ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। যাই হোক, এই যে আমাদের রাস্তাটা, মানুষগুলো যাচ্ছে দেখো, কত উপর থেকে দেখা যাচ্ছে একটু একটু করে। ক্যামেরার জন্য দেখা যায়, এমনি জানলা দিয়ে আমার ঘরটা থেকে দেখা যায় না, এমনি দূরের ছাড়া দেখতে পাই না। তো যাই হোক, ছেলেকে ছাড়তে যাব। তো ছেলেকে ছাড়তে যাবার ওই দেখো জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, কিন্তু লাগেজ এখনও প্যাক করা হয়নি। কর্তামশাই কি জানি আজকে কখন আসবে, লাগেজ বের করতে হবে খাটের বাক্স থেকে, তারপরে প্যাকিং করতে হবে, লাগেজ গোছাতে হবে আর কি। তো যাই হোক, হাতে মাত্র আর কালকের দিনটা বলতে আজকের দিনটা, কালকে রাতেই ভোর রাতেই বেরোতে হবে। তো যাই হোক, সব করবো আর কি, দেখি কি করি না করে, সারাদিনে কী করি সেটা তো শেয়ার করবোই তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, আমার এই মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগে, ডেলি যে ব্লগগুলো আমি দিই, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কিন্তু। তো যাই হোক, চলো ছেলেকে ছাড়তে যাই। তো এই যে ছেলে আমার রেডি, ও 9-এর টেবিল করছিল, হয়ে গেছে 9-এর টেবিল। দেখি। আচ্ছা, তো হ্যাঁ বলো দেখি, একবার বলে দাও তো সুন্দর করে। দাও, টুপিটা এরম করে খুলেছো কেন? এদিকে আসো। ওহ, টুপিটাকে পরো, ঠান্ডা লাগবে বাবা। সুন্দর করে বলো, স্পষ্ট করে। ও এগুলো নিজে নিজে কাউন্ট করে করে লিখেছে। আর ওদের স্কুলের একটা সিস্টেম দেখো না, মানে ফার্স্টে উঠলে তবেই সেই মানে ফিতে দেওয়া ওই আই কার্ডগুলো পাবে গলায় ঝুলিয়ে রাখার মতন। কিন্তু দেখো, নার্সারি থেকে জুনিয়র সিনিয়র কেজি বাচ্চাদেরকে এরকম সেফটি পিন দিয়ে আটকাতে হয়। এবার কখন সেফটি পিনটা লেগে যাবে তার ঠিক নেই। তো যাই হোক, চলো বাবা ব্যাগ নাও, টাইম হয়ে গেছে, শোনো 8টা বাজতে গেল। খুব পড়াশোনায় মন এখন, খুব সুন্দর করে পড়াশোনা করে। গুড বয়। যাও ব্যাগ নাও, পানি পানি পিনা হ্যাঁ। চলো, ওই যে ইরেজার ওখানে। পেন্সিল কোথায় রেখেছো? ভুলে গেছো? দিনের মধ্যে 50 বার ভুলে যায় পেন্সিল কোথায় রেখেছে। কই? চলো ব্যাগ নাও, তাহলে চাবি কই? ব্যাগে নেই পেন্সিল ব্যাগে নেই তোমার? হুম, পেয়েছো? ব্যাগেও নেই? কোথায় রেখেছো দেখো গা, স্টাডি টেবিল থেকে নিয়ে নাও, হয়ে যাও। বাই সোনু। শুভ দুপুর বন্ধুরা। তো দুপুরে রান্নাবান্না শুরু করেছি। সকালে তো যাই হোক করে কাটলো সকালটা, স্নান টান পুজো টুজো হয়ে গেছে, এবার রান্নাবান্না শুরু করেছি। আর ফ্রিজে যা ছিল আজকে ফ্রিজ প্রায় খালি করে দিয়েছি। আর 2টা টমেটো পড়ে রয়েছে, ফ্রিজ খালি করে খেতেই হবে, যেহেতু আমরা কাল বেরোবো। আর কালকে একটা বেলা কোনো রকম ডাল আলু টালু দিয়ে হয়ে যাবে, তার জন্য আজকে ফ্রিজ পুরো খালি করে দিয়েছি। দেখো কি রান্নাবান্না করছি, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, এখানে মশলা কষাচ্ছি, কারণ হবে ডিম ছিল 4টে, 3টে ডিমগুলো ভেঙে ভাজা করে রেখেছি। আলু আর সোয়াবিন ছিল ঘরে অল্প, সেটাও দিয়েছি। টমেটো, সিম, আলু, সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে। এই সিম বলছি, সোয়াবিন, আলু আর ডিম দিয়ে একটা তরকারি হবে। তো এই যে মশলা কষাচ্ছি, তার মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটা কিছুক্ষণ ভাজা হোক। তো এটা দিয়ে এটা তরকারি হবে। আর করেছি একটু, ফ্রিজে দেখলাম একটুখানি বাঁধাকপি করেছিল, একটু পালং শাক ছিল, একটু মটরশুঁটি, আলু এসব দিয়ে একটা তরকারি মতন করছি। এটা এখনও ফোড়ন দেওয়া হয়নি, সবে সেদ্ধ করে রেখেছি। তো আজকের মতো রান্নাবান্না আমার এটাই।
আর কালকে তো আলু টালু দিয়ে যাই হোক করে হয়ে যাবে, কাল রাতে ভোর রাতে বেরোবো আমরা, তো তাই জন্য তেমন একটা দরকার নেই। তো এই যে এখন রান্নাবান্নাটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। রান্না হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরতে দিয়েছি, আর এই দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে রান্না করলাম সেই তরকারিগুলো, চলো দেখাই কি রান্না হলো। এই যে দেখো সেই ঘন্ট মতন করেছি, সেটাই হলুদটা একটু কম হয়ে যায় শাকের তরকারি, তো তাই জন্য একটু ওরকম লাগছে। আর করেছি এই যে দেখো সেই তরকারিটা সয়াবিন আলু দিয়ে ডিমের তরকারি। তো যাই হোক, এই রান্নাবান্না হলো আমার, কেমন লাগছে অবশ্যই তোমরা বলো কিন্তু। সবই হলো, এবার যাব ছেলেকে নিয়ে, ছেলেকে চুল কাটাতে নিয়ে যেতে হবে, নাহলে আর সময় নেই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো সবাইকে টাটা।